কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ন্যাশনাল পিওটিডব্লিউ বক্সটাকে নিয়ে। হ্যাঁ, আমাদের গেমের মধ্যে কিন্তু মেনটেন্যান্সের শেষে কালকে এই বক্সটা এসেছে, ন্যাশনাল পিওটিডব্লিউ বক্সটা। হ্যাঁ, আজকে এই বক্সের কিছু প্লেয়ার নিয়ে কথা বলবো, যে প্লেয়ারগুলো অনেক আন্ডাররেটেড কার্ড, যা আপনার স্কোয়াডের মধ্যে আপনি খেলাতে পারেন এবং কি চাইলে আপনি কয়েন খরচ করে নিতে পারেন। এই প্লেয়ারগুলো কয়েকটাকে আপনার টার্গেট প্লেয়ার হতে পারে। তো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করে দিলাম। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত পাবেন। হ্যাঁ, বক্সের প্রথম কার্ডটা নিয়ে যদি কথা বলি, হ্যাঁ এটা একটা জার্মানির প্লেয়ার এবং কি ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড। হ্যাঁ, কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, এরপরের ব্যালেন্সে আরও অনেক কিছু ভালো। এবং কি আপনি এটা বুস্টারটা আছে না, বুস্টারটা যদি চলেও যায় তাহলে আপনি এই প্লেয়ারটাকে আপনি বেস্ট 11-এ খেলাতে পারেন। এই কার্ডটা কিন্তু অত্যন্ত ভালো কার্ড এবং ভালো ভালো প্লেয়ার স্কিল আছে। এবং কি দ্বিতীয় কার্ডটা হলো নেদারল্যান্ডের কার্ডটা। এটা হোল প্লেয়ার একটা কার্ড এবং এইটারও বল কন্ট্রোল, অ্যাটাকিং অ্যাওয়ারনেস, তারপর হলো পাসিং, তারপরে ব্যালেন্স অনেক ভালো। এবং কি 3 নাম্বার কার্ডটা হলো এটা গোল পোচার কার্ড, যেটা আপনি চাইলেই নিতে পারেন। এই কার্ডের অনেক কিছু ভালো আছে, চাইলে আপনি এই কার্ডটা নিতে পারেন কয়েন খরচ করে। আর যদি ফ্রিতে পেয়েছেন তাহলে ভাগ্য ভালো। তো 3 নাম্বার কার্ডটা হলো মিডফিল্ডার এবং কি বক্স টু বক্সের কার্ড। এই কার্ডটা কিন্তু অত্যন্ত ভালো একটা কার্ড, আপনাকে অ্যাটাকেও সাহায্য করবে, ডিফেন্সেও সাহায্য করবে। চাইলে আপনি কার্ডটার জন্য কয়েন খরচ করতে পারেন। হ্যাঁ, আমি যদি অনেস্টলি বলতে গেলে দুইটা কার্ড আমার তো অনেক ভালো লেগেছে। একটা হলো নেদারল্যান্ডের প্লেয়ারটা, আরেকটা হলো জার্মানির প্লেয়ারটা। এই কার্ডের দুইটা কার্ডই আপনি চাইলে বেস্ট 11 খেলাতে পারেন। বিশেষ করে আপনি জার্মানির প্লেয়ারটা বেস্ট 11-এ 100% খেলাতে পারেন এবং কি আপনার এটার থেকে অনেক ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন আমি আশা করি। হ্যাঁ, আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।